নালে শুভেন্দু অধিকারী সকাল সন্ধে মমতা ব্যানার্জির উপরে আক্রমণ করছে, তৃণমূলকে ব্যতিব্যস্তর মধ্যে রাখছে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে। ওখানে কেন ওই মোল্লা গিয়ে দায়িত্ব নিচ্ছে না? আরে একাই তো নওশাদ সিদ্দিকী সংযুক্ত মোর্চা থেকে জিতেছে, ওকে ডিস্টার্ব কেন করা হচ্ছে? ওকে আটকানো কেন চেষ্টা হচ্ছে? বিজেপির তো ৭৭টা ছিল, এখন নেবে প্রায় ৭০-এ দাঁড়িয়েছে। যে সমস্ত জায়গায় বিজেপিরা জিতে আছে, এই ধরনের মোল্লাকে সেখানে দায়িত্ব দিচ্ছে না কেন? নওশাদের কাছে দায়িত্ব দিতে হবে, ভাঙড়েই দিতে হবে। এখানে একে দুর্বল করতে পারলে আগামী দিনে এয়ারপোর্টটা করে আরএসএস কে খুশি করতে হবে, এখানে মুসলমানদেরকে উচ্ছেদ করতে হবে। এই জন্য এদের প্ল্যান আছে। এবার আপনাদের ভাগ্য কি করবেন আপনাদের হাতে আছে। আপনারা ভাববেন যে আজকে তৃণমূল করছেন, তারও উদ্দেশ্যে বলছি, যাদের হয়ে আপনি গলা ফাটাচ্ছেন, সব ওরা কি বলে গো, আপনার সাপোর্ট জিতে ফ্ল্যাট কেনা আছে, জায়গা কেনা আছে আশপাশে, হয়তো তার জায়গাটাও কেড়ে নেবে, কিন্তু আপনি যেতে পারবেন না। একটু মাথায় রেখে করুন, যার দল যেটা ভালো লাগছে করুন, কিন্তু আইডিওলজিক্যালি এক জায়গায় থাকার চেষ্টা করুন। আপনাকে উচ্ছেদের পরিকল্পনা চলছে, সেটা মাথায় রাখবেন। আপনি ভাবুন না, শুভেন্দু অধিকারীর ওখানে অবজারভার দিল না, নওশাদ সিদ্দিকীর সাথে কেন দিল এখানে? কারণটা কি বলুন, কারণটা কি? আমি কি খুব তোলা তুলছি নাকি? একজন বলতে পারবে, একজন উঠে? বা যে কোনো সময় নওশাদ সিদ্দিকী তার কাছ থেকে 10টা পয়সা চেয়েছে জোর করে, ভাই তোলাবাজি করেছে। এই সোনপুরে এত বড় মার্কেট, তো আমি ছেলেদের বলেছি বাইরে বেরোতে হবে, লজ্জা করলে হবে না, মানুষের কাছে যে হাত পাততে হবে। এত বড় মার্কেটে আমাদের 16 থেকে 18 হাজার টাকা চাঁদা উঠেছে মাত্র। একটা দোকানদারকে চাপ দিলেই দিয়ে দেবে, কিন্তু তাহলে আমাদের ছেলেরা কি করেছে, হাত পেতেছে। 16 থেকে 18 হাজার টাকা মাত্র চাঁদা উঠেছে, কিন্তু আমরা খুশি মনে, যেটাই ভালোবেসে দিয়েছে। এই প্র্যাকটিসটা আমরা তৃণমূলকে করতে বাধ্য করব যদি আপনারা আমাদের সাথ দেন। বিল ধরিয়ে দিয়ে তোকে এই দিতে হবে সেই দিতে হবে, এগুলো বন্ধ করবো আমরা। দরকার আমাদের ভাই যদি দাও, আমরা রক্তদান শিবির করছি, এই করছি, যা দেবে ওটাই নিয়ে খুশি মনে আসতে হবে। আর একটা কথা বলে রাখি, ক্যালকাটা পুলিশ হয়েছে ভালো কথা, পাড়াতে পুলিশ হোক, আমার নওশাদ সিদ্দিকীর কোনো সমস্যা নাই। হেলমেট পরে ঘুরতে বলছে, ভাই আমি অনুরোধ করবো হেলমেট পরে ঘুরবেন, হেলমেট পরে আপনারা ঘুরবেন, অনুরোধ করছি। আর কাগজপত্র মোবাইলে ছবি তুলে রাখলে দেখালেও হয়ে যাবে। এই পুজোর নামে বিভিন্ন নাম দিয়ে থানা যেভাবে জুলুম করছে, আমার কাছে লিখিত আসেনি, আমি খুঁজছি, এগুলো কিন্তু আমি থানার অফিসার ডিসি পর্যন্ত অনুরোধ করছি, এগুলো বন্ধ করুন। আপনি পুজো করবেন, নবী দিবস করবেন, আপনার ব্যাপার, আপনার রিলিজিয়াস প্র্যাকটিস করবেন। যদি ভালো লাগে অমুক বিল্ডার্সকে অমুককে গিয়ে বলতে পারেন, ভাই এটা দিলে ভালো হয়, কিন্তু 10,000 করে বিল ধরিয়ে দেবেন গ্যারেজওয়ালাকে, করাকে, এগুলো বন্ধ করতে হবে। কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা মনে রাখবেন। আমি 2026 সালে দাঁড়াবো, জিতবো, এই আমি ভাবি না। আপনারা কি করবেন, আটকাবেন, আমাদের নেতৃত্বকে ডিস্টার্ব করবেন, হারিয়ে দেবেন। এর থেকে বেশি কিছু করতে পারবেন না। আমি শুরুর দিকেই বলেছি কি, আজকে আমি পরাজিত হব ইতিহাসের খাতায়, কিন্তু আমার বিজয়ী হিসাবে নাম থাকবে মির্জাপুরের খাতায়, আমার নাম থাকবে না তোলাবাজার খাতায়, আমার নাম থাকবে না। এগুলো কিন্তু বন্ধ করতে হবে, আমি অনুরোধ করছি। ভাঙড়ের মানুষ খুবই শান্ত, খুবই ভালোবাসা দেয়, আবার খুবই কিন্তু সেন্সিটিভ, এটা মাথায় রাখবেন। প্রশাসনকে বলে যাচ্ছি, খুবই সেন্সিটিভ ভাঙড়ের মানুষ, এটা প্রশাসনকে আমি বলে যাচ্ছি। ভাববেন না নওশাদ সিদ্দিকী চুপচাপ আছে, কিছু কিছু খবর আসে। আমি এটাই, প্রশাসন আমার পরিবারের বাইরে নয়, আমার পরিবার তার মধ্যে, পরিবারের মধ্যে। অনুরোধ এটাই করছি, যখন প্রথম ঘোষণা হলো, চার্জ নেয়নি। আমার সাথে ক্যালকাটা পুলিশের অনেক অফিসারের সাথে খুব ভালো সম্পর্ক, মানে অফিসার আর আমি, আমার যে পদ সেই পদকে সামনে রেখি, ব্যক্তিগত সম্পর্ক নয়। তো তারা আমাকে আমি তাদের সাথে এরকম একবার থানায় গিয়েছিলাম আমার একটা কাজের জন্য, আলোচনা হচ্ছিল। আমি তখন বলেছিলাম, ভাঙড়ে চলুন, ভাঙড়ের মানুষ কত ভালো বুঝতে পারবেন। অত্যন্ত নিরহ, সহজ সরল এরা, আর সত্যি অত্যন্ত সহজ সরল। কিন্তু এটুকুই বলে রাখি, সহজ সরল মানুষের যদি একবার মাথায় কি হয়, এদেরকে আপনি মানুষের মতো ট্রিট করুন। আপনি রাজা, এদের প্রজা ভাববেন না, এদের টাকায় আপনাদের মাইনে চলছে, এটা মাথায় রাখবেন। কিন্তু অন্যায় করলে আইনের মাধ্যমে হবে। সে আমার ছেলে পরের ছিল, আমার দেখার দরকার নেই। আইএসএফ করে,
আর আইএসএফের বিরোধিতা করে, ওটা আমার কোনো যায় আসে না। অন্যায়কারীকে আমরা অন্যায়কারী হিসাবেই দেখব, কোনো জাস্টিফিকেশন ওখানে আমরা করব না, জাস্টিফাই করব না, আপনাদের দায়িত্ব। কিন্তু এই ধরনের অবৈধভাবে তাদের জোর জুলুম করা, তারপরে অত্যাচার করা, এগুলো বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই মেনে নেব না আমরা। বন্ধুগণ, আপনাদের বলবো, যা কথা বলেছি সবটা ভুলে গেলেও একটা জিনিস ভুলবেন না। কি কি বলুন তো? ভুলে গেলেন না? এয়ারপোর্টের জায়গা। কি বললাম? এয়ারপোর্টের জায়গা। গত কদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, নিজেকে সে সমাজকর্মী বলে দাবি করে তিনি পোস্ট করছেন, অনলাইনের খাবারের অর্ডার আমি এখন অনলাইনে অর্ডার করি না, কারণ যারা নিয়ে আসে আমার দেখে তাদেরকে ভয় লাগছে। আর সত্যিকারের অর্থে এখন কারা অনলাইনে খাবার অর্ডার করলে ডেলিভারি কাজ করছে? ওই রাজারহাট নিউ টাউনে যাদের একটা সময় জায়গা ছিল, তারা দেখুন আজকে কিন্তু বাইকে করে করে লোকের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, বা ওই ফ্ল্যাটের নিচে দারোয়ানের হিসাবে, পরিচারিকার কাজ হিসাবে করছে। এটা মাথায় রাখবে। আপনাকে আমাকে স্বপ্ন দেখাবে, আপনার আমার জায়গার প্রচুর দাম হয়ে যাবে। স্বপ্ন দেখিয়ে আপনাকে আমাকে কিন্তু আগামী দিনের কথা ভাববেন। এই রাজারহাট থেকে শিক্ষা নিন। ওখানকার যাদের জায়গা জমি ছিল আজকে তাদের অবস্থা কোথায়? তারা কারো ফ্ল্যাটের নিচে দারোয়ানগিরি করছে, না হলে কারো বাড়ির পানি তুলে দেওয়ার কাজ করছে, কিন্তু তাদের কোটি কোটি টাকার সম্পত্তি ছিল। আপনাকেও বোঝাবে এয়ারপোর্ট হলে এই হবে, সাই হবে, তোর জায়গার দাম হবে। ভালো কথা, জায়গায় টাকা কি খাবে? টাকা খাবেন নাকি? মনে হয় টাকা খাবেন? সেই খাওয়ার মতো পজিশন থাকলে তো খাবেন। আপনাকে তো এখানে বন্দুকে ধরবে আর উড়িয়ে দেবে, সই কর আর কেটে পর। টাকাটা কারা পাবে জানেন? ওই 1 জানুয়ারি দেখলেন না, লোক ফেস্টিভ মুডে থাকে। ওই লড়াই হচ্ছিল, কিসের লড়াই ভাই? ও কি আদর্শের লড়াই নাকি? জিরেনগাছা হসপিটালে একটা অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়ার ব্যাপার হচ্ছিল নাকি? আপনাদের জানিয়ে রাখি, এই অ্যাম্বুলেন্সের বিষয়ে আমি কথা বলছি, আমি তো নিজে থেকে দিতে পারি না। ওই জিরেনগাছা হসপিটাল, ওই হসপিটালের যারা দায়িত্বশীল কথা বলছি আমি, একটা এখানে ওই আইসিইউ সিস্টেম, যে বড় অ্যাম্বুলেন্স হয় না, ওই অ্যাম্বুলেন্স আমি দেবো ওখানে, যাতে এখানকার লাইফ সাপোর্ট, যাকে বলে লাইফ সাপোর্ট দিয়ে, যাতে এখানকার মানুষের পরিষেবা ঠিক। যদি আমরা এই মসজিদ মন্দিরের চোখ করে পড়ে থাকি, একটা সময় আসবে আপনাকে টাকা দিয়ে সার্টিফিকেট নিতে হবে, শিক্ষা নিতে হবে। আপনাকে টাকা দিয়ে পুরোপুরি স্বাস্থ্য ব্যবস্থা অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা নিতে হবে, কিন্তু ওটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। আমি শিক্ষিত হব, আমি শিক্ষা নেব, রাষ্ট্রকে ব্যবস্থা করে দিতে হবে। আমি অসুস্থ, রাষ্ট্র আমার চিকিৎসার ব্যবস্থা করে দেবে। সেটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে? বন্ধ হতে চলেছে। আপনি এই বিষয়ে প্রশ্ন না করতে পারেন, সেই জন্য কি করছে আপনাকে আমাকে? এই ধর্মীয় উন্মাদনার মধ্যে এই মাজার মসজিদের নিচে মন্দির খুঁজাতে ব্যস্ত করে দিচ্ছে। বন্ধুগণ, আপনাদের বলবো একটু সজাগ সতর্ক হতে হবে। সজাগ সতর্ক না হলে আপনাদের বলছে কি, বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে লাগবে। ভালো কথা, যদি এটা সত্যিকারের অর্থে মনে হয় আপনাদের, আপনাদের কারো মনে হয় বিজেপিকে তৃণমূল বিজেপিকে আটকাতে পারবে? আমি উদাহরণ দিলে বুঝে নেবেন। 2011 সালের আগে পশ্চিমবাংলায় বিজেপির এমপি এমএলএ সংখ্যা কত বলেন? খুঁজে পাওয়া যেত আতস কাঁচ দিয়ে, দুটো একটা ছিল। 2016-তে দেখুন সংখ্যা বাড়লো। 2019-এ দেখুন 18টা এমপি হলো। 2021-এ দেখুন 77টে বিজেপির এমএলএ হয়ে গেল। যত দিন যাচ্ছে এরা বলছে আমি আটকাবো, কিন্তু সংখ্যা বেড়ে যাচ্ছে। আমি আপনাদের বলবো, তৃণমূলের তো জন্ম হয়েছে বিজেপির গর্ভে। তৃণমূলকে লালন পালন কে করেছে? এটা জোরে বলুন। এবার বলুন, যে আমাকে লালন পালন করলো, সে যতই খারাপ হোক না কেন, যতই ভালো হোক না কেন, আমি তো ভাই তাকে, বুঝতে পারছেন কি বলছি, তাকে তো একটু জায়গা দিতেই হবে। নাটক চলছে। আমার আরজি করের ঘটনা দেখুন না, আমার বোন, আমার দিদি, আমার মেয়ে, আর কারো মেয়ে, কারো বোন, কারো দিদি। আমরা কি দেখলাম ঘটনার পরে? রাজ্য সরকার ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল।
রাজ্য সরকার চিন্তিত হয়ে গিয়েছিল, চিন্তায় পড়ে গিয়েছিল। এখন দেখুন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। কেন? এখন তো সিবিআইয়ের হাতে মামলা, আরো তো ভালো করে বিচার ব্যবস্থা হওয়া দরকার। অপদার্থ সিবিআই হয়তো বিজেপির কথা শুনে তৃণমূলের সাজেশে এই তিলোত্তমার যারা যারা খুনি, যারা যারা ধর্ষণের সাথে এই কাণ্ডের সাথে যুক্ত সকলকে আড়াল করে একজনকেই বলির বাঁকড়া করে দিল। এখন দেখছেন না, গত পরশু দিনেই মনে হয়তো সিবিআই আদালতকে বলেছে আপনার সঞ্জয় রায় যে ধরা পড়লো, যে ছেলেটা সিভিক ভলেন্টিয়ারটা সঞ্জয় রায়, সর্বোচ্চ দেশকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই কাণ্ডের সাথে সঞ্জয় রায় একা যুক্ত নয়, তৃণমূলের অনেক দামাল নেতা কেতা যুক্ত আছে। ঠিক লেভেলে সেটিং করে নিয়ে এদেরকে বাঁচিয়ে দিল। তাহলে বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয়? আপনাদের মনে এখনো যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবেন, শুধু এতটুকু বলে আমি আমার পরে বলবো, ফিরোজকে আমি বক্তব্য দেওয়ার জন্য বলবো, এদের লক্ষ্য কিন্তু ভাঙড়। এটুকু মাথায় রাখবেন, এদের লক্ষ্য কি আছে? ভাঙড়। বিধানসভায় এই মর্মে আমার কোশ্চেন জমা দেওয়া আছে, যতক্ষণ না প্লেস হচ্ছে এক্স্যাক্ট কোশ্চেন আমি করতে পারি না। এয়ারপোর্টের কথা মনে আছে তো? হ্যাঁ, এয়ারপোর্টের কথা মনে আছে? এরা কিন্তু ভাঙড়কে টার্গেট করে রেখেছে। এখনো পর্যন্ত এই বিষয়ে আর শব্দ খরচ এই জন্যই করেনি। এখানকার বিধায়ক নওশাদ সিদ্দিকী অলরেডি বলে দিয়েছে, ভাঙড়ের মানুষের বিনা এজাজতে, বিনা পরামর্শে যদি মত থাকে তো ঠিক আছে, না মতে এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য ফেলতেও দেব না, এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য তুলতে দেব না। এটা মাথায় রাখবেন। ওরা কিন্তু সময় অপেক্ষা করছে।